জি ওরা মিথ্যা, আমি ব্যান করি না। আচ্ছা ঠিক আছে বুঝছি। জি, আমি প্রথমত আমি হাইকোর্টের সরকারি চাকরি করতাম। আমি 2022 সালে স্বেচ্ছায় অবসরে চলে গেছি। অবসরে যাওয়ার পর আমি হাইকোর্টের সনদের জন্য পরীক্ষা দিয়েছি 22 সালে 24 সালে, কিন্তু আমার 2 বছর পূর্ণ না হওয়াতে আমি ভাইবা বোর্ড থেকে আউট হয়েছি, ঠিক আছে। কিন্তু আমি হাইকোর্টে কোনো ব্যান পড়ি নাই। যেটা করছে সেগুলো সে এআই করে নিছে, ঠিক আছে। এআই করে এটা করছে। আমি যে হাইকোর্টের সনদ, ঢাকা বার কাউন্সিলের সনদ, এই যে আমার সনদের কপি আছে, আপনারা এটা যাচাই করে দেখতে পারেন। আপনার কাছে কপি দেওয়া আছে। হ্যাঁ, জজ কোর্টের অ্যাডভোকেট এটাই বলেছে। আর আমি হাইকোর্টে কোথাও কোনো মামলা ফাইলিং লয়ার এসে ছিলাম না, এবং কোনো মামলার তদবিরে করি নাই। আর মামলার তদবির যারা করছে তারা মার্কেটের লোকজন এখানে আসে। মামলা আমাকে যেহেতু মার্কেটে আমার দোকান আছে, আত্মীয় স্বজনের দোকান ছিল, সেই হিসাবে আমি পরামর্শক ছিলাম। বাট বিচারপতির নাম বেচা যে টাকা ঘুষ দিয়া যেটা যে কথা বলছে টাউট, কোন টাউট? এই টাউট, ঠিক আছে। এই যে মার্কেটের লোকজন সবাই ছিল, এই টাউট মার্কেটের লোক থেকে 1,65,00,000 টাকা নিছে আমার বিপুলগুলা। আমার থেকে নিছে 40 লক্ষ টাকা। আমার এখানে দোকান আছে, 40 লক্ষ টাকা নিয়ে আমি বললাম যে, আমাকে বললো যে আরো 5 কোটি টাকা আদায় করে দেন। কার থেকে? মার্কেট থেকে। কেন? যে মার্কেট থেকে 5 কোটি টাকা আদায় করে দিয়ে দেবো আপনি। আমি কিছু প্রশ্নই আসে না। ইভেন কি তার একটা বুয়া পাওয়ার অফ অ্যাটর্নি ঢুকাইতে বলছিল আমাকে। এই যে দেখেন, মার্কেটের এরা মামলার 3জন বাদী তাকে পাওয়ার দিছে, এই করে পাওয়ার অফ অ্যাটর্নি। আমি কিছু প্রশ্নই আসে না। আপনি মামলার বাদীও না বিবাদীও না, আপনার পাওয়ার অফ ঢুকাবেন। এটা আমার ছবি। হ্যাঁ, এটা টোটালি এআই করা। হ্যাঁ, না না, এটা এআই করা। আমি তো বলছি আমি হাইকোর্টে এটা পড়ি না, আমি হাইকোর্টে বসি নাই, ঠিক আছে। আমি এটা এআই করা। এটা পিডিবিতে মামলা তো সে দিছে, বার কাউন্সিলে কমপ্লেন আছে, ঢাকা বারে কমপ্লেন আছে, একই বিষয় নিয়ে সে 5 জায়গায় কমপ্লেন করছে, দুদকে কমপ্লেন করছে, এবং বিচারাধীন মামলা নিয়ে সুপ্রিম কোর্টের মামলা পেন্ডিং, যেখানে রিভিউ মামলা পেন্ডিং। একজন বিচারপতিকে, মাননীয় বিচারপতিকে অসম্মানভাবে কথাবার্তা বলছে। আপনারা সেই দিকে তাকে প্রশ্ন না করিয়া, তা বিভিন্ন রকম প্রশ্ন না করিয়া তাকে কি করলেন? এটা বিচারপতি হিসাবে ঘুষ নিছে কোনো বিষয়। আমি 38 বছর, না না বলছে আমি রায় চুরি করছে। মানে সে যখন এই মামলা রায়টা রেডি করছে, তখন ওখান থেকে তার এই যে পাওয়ার অফ অ্যাটর্নিটা ঢুকানোর জন্য আশ্রাপ করে এক অ্যাডভোকেট আসে, ওনার মাধ্যমে মানে সেটা ঢুকাইব। আমি কইছি আপনি পারবেন না। সে কি করছে? জাহাঙ্গীর করে আছে একজন অফিসের পিয়ন, তার মাধ্যমে ওই যে হুমায়ুন আছে না, জয়নাল আবদিন স্যারের পরিচয় দেয় মুহুরি, হুমায়ুনের মাধ্যমে বিকালে 5টার পরে ওই জজ সাহেবের এই প্রশ্নের উত্তর শুনে 5, 5:30টার পরে আশফাক সাহেবের চেম্বারে রুম খোলাইছে। রুম খোলাইয়া হুমায়ুন গেছে যে জনাবদ্দিন সাহেবের পরিচয় দিয়ে মুহুরি, যাইয়া ওই জাজমেন্ট যেটা ফাইনাল করে রাখছিল, ওই জাজমেন্ট সে চুরি করে নিয়ে গেছে। এরপরে আমার ফোন দিয়েছে পরদিন সকাল 9টায় জাহাঙ্গীর, যে স্যার আপনার সাথে একটা লোক আর দেখছিলাম, ওই লোকটা তো এখানে ঢুকছে, কেমনে দেখছো? তো আমরা সিসি ক্যামেরা দেখছি, ওখানে সিসি ক্যামেরা দেখছি জাজমেন্ট কেমনে কেমনে নিছে। কে গেছিল? কয় যে হুমায়ুন আর হে আসছে এই যে সিসি ক্যামেরায়। আমি ওদের সিসি ক্যামেরা দেখছি, ঠিক আছে। আমি তো চিনি তো এই লোকটা বাটপার। তখন আমি তার সাথে আমার টাকা নেওয়ার পরে তার সাথে আমার সম্পর্ক না। মার্কেটে 1,65,00,000 টাকা বাড়ছে, আমার 40 লাখ টাকা মারার পরে। না না, প্রশ্নই আসে না। না, তার কাছ থেকে আমি টাকা নিব না। মার্কেটের লোকজন আসে, জিজ্ঞাসা করুন তাদের থেকে লোকজন, যে মার্কেটের সভাপতি সেক্রেটারি আছে, এরা পরে বলবো, ঠিক আছে। আমি তার থেকে কোনো টাকাই নিই নাই। সে যে কাগজগুলো লিখছে দেখাইছে, টোটাল সবগুলা সে এদান করছে। আমার একটা, আমি বলি, ওর বাগিনার একটা এদান দিয়েছিলাম, লিগ্যাল নোটিশ করছিলাম, ওই সিল সাপর মাইরা ওখানে সে কি করছে, কোনো অ্যাডভোকেট বাংলাদেশ বার কাউন্সিলের মনোগ্রাম ইউজ করতে পারে না, অ্যাডভোকেট ইউজ করবে না। অ্যাডভোকেটে কি পারে? ব্যক্তিগত নামে দিতে পারে। সুপ্রিম কোর্টের মনোগ্রামকে কোনো অ্যাডভোকেট ইউজ করতে পারে? পারে না। আমরাও পারি না। আমরা যারা সরকারি গভর্নমেন্ট অফিসার ছিলাম, আমরা আমাদের সুপ্রিম কোর্টের লগো ইউজ করতাম। বার কাউন্সিলের লগো আমি ইউজ করতে পারি না। সে সেটা ফিবিআইতে যখন তারা ধরছে, সে এই মামলা এই টাকা নিয়ে 1,61,00,000 টাকা নিয়ে মামলা করছে ফিবিআইতে। ওটা ফিবিআইতে তদন্ত 2টা মামলা করছে একই জিনিস নিয়ে। বার কাউন্সিল দিচ্ছে 5,71,00,000, ঢাকা বারে দিচ্ছে 5,60,00,000 কত। তার মানে আপনি দুদুকে দেশে কত জায়গায় আপনি কমপ্লেন করেন, কারণ তার 5 কোটি টাকার প্রস্তাবে আমি রাজি হই নাই। তার এই বুয়া এই যে এই পাওয়ার অফ অ্যাটর্নি ঢুকাই নাই, এটা হলো তার সাথে জিত, ঠিক আছে। আর আমার 40 লক্ষ টাকা মারছে। আর ওদের 1 কোটি
1,65,00,000 টাকা মানে আমি স্বীকার করতে পারবো আমি নিই না, আমি স্বীকার করবো না, তুই টাকা দিতে পারেন। এরপর তারা সাপ দিছে, মার্কেটের সভাপতি আছে, কেশিয়ার আছে, এই যে কেশিয়ার উনি বলবে যে আপনারা কীভাবে ওই টাকাগুলো নিয়েছে। কিন্তু আমাকে এইভাবে বা আমার বিচার বিভাগকে বিচারপতিরা আমাদের শ্রদ্ধা বাক্য, আমি 38 বছর চাকরি করছি, কোনো আমার হাইকোর্ট চাকরি জীবনে আমার এটা স্পট নাই, সে আমার সম্পর্কে উল্টা বলছে, আমার সনদ নাই, আমি এখানে এই করছি সেই করছি। তাহলে একটা টাউট বাটপার, সে টাউট সারা বাংলাদেশে আরো কত লোকের থেকে মানে টাকা নিয়েছে সে কাগজও আমার কাছে আছে। তার বিরুদ্ধে এর আগে সে 10 দিন জেল খাটছে, সে 10 দিন জেল খাইটা বের হয়েছে। এরপর তার বিরুদ্ধে এখন 2টা মামলা আছে, মুগদা থানা 238 নম্বর মামলা আছে, 2 নম্বর আসামি। মিরপুর থানা মামলা 200 এটার নাম্বার মামলা, সে হলো কত 86 নম্বর আসামি। মার্ডার কেসের আসামি হয়ে যায় এখানে আইসা কে বা কাহাদের প্ররোচনা সে আমার বিরুদ্ধে এই প্রচারণা। আমি জানি আমি এখানে নির্বাচন করছি, আমার একটা এন্ট্রি গ্রুপ আছে, 2টা এন্ট্রি গ্রুপ আছে। ইভেন কি আমাদের আমি হাইকোর্টে চাকরি করছি, চাকরি থেকে আমরা অ্যাডভোকেটশিপ করি, এটা অনেকের সহ্য না। আমাদের অনেকেই এখানে বড় বড় আইনজীবীরা আছে, তাদেরও সহ্য না। তাদের মামলায় আমি হস্তক্ষেপ করছি যে না এত টাকা উকিলের ফি কেন দেওয়া হবে, তাদেরকে আমি বলছি আপনি এত টাকা দিবেন কেন, এইগুলা তাদের সহ্য নাই। যে উকিলের ফি 2 লাখ, আপনি 10 লাখ টাকা সে কেন দিবে, 12 লাখ টাকা কেন চায়। মানে এই প্রতিবাদগুলো আমি করছি, এই জন্যই আমার পিছনে লাগছে যে হাইকোর্টে চাকরি করে গেছে, আবার এখনো ওকালাতির জন্য দৌড়াদৌড়ি করতে আসে, তাকে যে কোনোভাবে সাইজ করতে হবে। সেই জন্য আমার মান সম্মান, আমার ফ্যামিলি মানুষ, আমার মেয়ে চাকরি করে, বউ চাকরি করে এখানে, মানে আমার ছেলে একটা ভালো অবস্থানে বা আমার শালা আছে না এখানে একটা ভালো অবস্থান আছে, আমার মান সম্মান নষ্ট করার জন্য সারা পৃথিবীতে এই একটা টাউট বাটপার, মানে যে লোকটা সারা বাংলাদেশের টাউট হিসেবে, তার বাপের পরিচয় না, তার বাপ মুন্সিগঞ্জ ওলামা লীগের সভাপতি, সে তার মামা মহিউদ্দিন এমপি আওয়ামী লীগের, সে এখানে আসে সাংবাদিক সম্মেলন করে। আমি বুঝলাম না এটা কি, আমি গভর্নমেন্ট অফিসার ছিলাম, আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। না, আপনাদের প্রশ্ন থাকলে বলেন আমাকে। জি জি জি, সভাপতি প্রশ্ন আসে না, আমি আপনার জিজ্ঞাসা করুন, মার্কেটের লোকজন আছে না, মার্কেটের সেক্রেটারি, ওর মার্কেটের কেশিয়ার, তাদের কাছে এই জন্য এখন ওই